আপনাদের জন্য, কারণ জীবনের সমস্যা তো প্রচুর, আর সেখান থেকে বেরোনোর জন্য বিভিন্ন সময় আমরা লাখ লাখ টাকার প্রতিকার নিয়েও ব্যর্থ। কি করব? তাহলে কি এইভাবেই জীবনটা কাটবে আমাদের? না দর্শক বন্ধু, যারা এই অনুষ্ঠানটাকে নিয়মিতভাবে ফলো করেন, সেটা হতেই পারে টিভির পর্দায়, হতেই পারে ইউটিউবের পর্দায়, প্রত্যেকটি মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে ভালো থাকা এবং ভালো রাখার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, আর সেই নিয়মগুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে বলাই বাহুল্য আপনি ভালো থাকবেন। আর সেই নিয়ম পালন করতে গেলে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্সে হাত দিতে হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম নিজের মতো করে নিজেকে নিয়োজিত করতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করব, আমাকে এটা আমি করলে আমি ভালো থাকবো। এই প্রতিজ্ঞাটুকু যদি নিজের মনে করতে পারেন তাহলেই দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। আর ঠিক সেই ভালো থাকার জন্যই প্রতিনিয়ত বৃহস্পতিবার ঠিক এই সময় আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ এই অনুষ্ঠান মানেই কেপি অ্যাস্ট্রোলজার আচার্যা শ্রী অমিত আচার্যা। এবং প্রত্যেকটা মুহূর্তে অমিত দা যে কথাগুলো বলেন সেই কথাগুলোকে যারা আপনারা অক্ষরে অক্ষরে ফলো করে আসছেন তারা কিন্তু ভালো আছেন। আর ভালো থাকার জন্য যারা চেম্বারে পৌঁছেছেন তারা জানেন যে কলকাতার যে চেম্বারগুলো রয়েছে সেগুলো মাত্র 101 টাকা ভিজিট, এবং সাথে থাকছে খাতা আর একটি পেন। এবং অনুষ্ঠান যারা ফলো করছেন তাদের জন্য একই নিয়ম, খাতার পেনটি রাখতেই হচ্ছে, কারণ ভালো কিভাবে থাকবেন আর ভালো কিভাবে রাখবেন সেটা লিখে রাখতে হবে। শুরু করব আজকের অনুষ্ঠান। রয়েছেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচার্যা, এবং সাথে রয়েছেন আপনারা। একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, একদম আপনারা ফোন করছেন, জানছেন আপনার জন্মছকে কোথায় কি সমস্যা রয়েছে আর কি করলে আপনি ভালো থাকবেন। আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে রয়েছেন অমিত দা, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবার 5টা। কারণ অনেক সময় বার করে দীর্ঘক্ষণ মানে ক্লায়েন্টকে দেখে তবু সবার জন্য বৃহস্পতিবার 5টা 15ই আমি বেছে নিই, কারণ আপনাদের জন্য। কারণ আপনাদের জন্য এই জন্য বেছে নিই, অনেকে চেম্বারে আসতে পারে না, হয়তো এমন এমন জায়গা আছে যেখানে আমার চেম্বার নেই, তারা হয়তো অনেক দূরে আছে, তারা এমন কিছু টোটকা দিই যাতে তারা বাড়িতে করুক, ফল পাবে। ফল তো পাবো, তবে হ্যাঁ একটা কথাই বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে কুম্ভ মকর কর্কট তুলা যত জাতক জাতিকা আছে, যাদের রাশি আর লগ্ন, তাদের কিন্তু আমার টোটকা কাজ করবে না, কারণ তাদের 7.5 চলছে। আবার বলছি 2022-এও বলেছি, আজও বলছি লাইভ অনুষ্ঠানে, কুম্ভ মকর কর্কট তুলা রাশি যারা জাতক জাতিকা আমার যদি কোনো টোটকা করো, আমি বলছি ফল পাবে না, তখন তার প্রতিকার করাতে হয়, সেটা চেম্বারে আমি বলে দিই কি করতে হবে। তবে আজকে আমি বলবো এই শনিকে দেবকে সন্তুষ্ট তোমাকে করতে হবে, কিন্তু সেটা শনিদেবের উপর ডিপেন্ড করছে, তোমাকে করতে হবে। শুরু করছি প্রথম টোটকা, হতেও পারে নাও হতে পারে, আমি পরিষ্কার টিভিতে বলছি, তুমি করো, কারণ তোমার ভক্তিতেই কিন্তু শনিদেব হয়তো তোমাকে মুক্তি দেবে। শনিদেব তোমায় মুক্তি দেবে, কিন্তু তোমার ভক্তি করে তাকে সন্তুষ্ট করতে হবে। কি এমন করব? দেখবেন শুকনো নারকোল পাওয়া যায়, বাড়িতে নিয়ে আসুন, মিক্সি হোক যাতেই হোক, ওটাকে পিসবে ভালো মতো, ডাস্ট করবে, ঠিক আছে? শুধু শনিবার দিন করবেন এটা, ঠিক আছে? প্রত্যেক শনিবার করবেন। সবার উদ্দেশ্যে যাদের শনির প্রভাব চলছে, ব্যবসা হচ্ছে না, কাজে হচ্ছে না, কর্কট রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, তুলা হচ্ছে না যাদের, বলছি শনিদেবকে প্রসন্ন করুন। কি করবেন? শুকনো নারকোলকে ভালো মতন পিসবেন, ওর মধ্যে একটু চিনি দেবেন, একটু ঘি দেবেন, ভালোভাবে মাখাবেন। মাখিয়ে অনেকদিন গর্ত আছে কোথাও, কত কালো পিঁপড়ে পাওয়া যায়, পিঁপড়ে আপনার ভাগ্যে চা, পিঁপড়ের ওই গর্তের ঢিপির সামনে রেখে দিয়ে আসুন, ঠিক আছে? 21টা শনিবার করুন, দেখবেন আপনার হয়তো কিছু না কিছু ভালো ফল পেয়েছেন। কারণ আবার বলছি পেয়েছেন, আবার নাও পেতে পারেন, কারণ শনিদেব সন্তুষ্ট হলেই তবে রেজাল্ট। একদম একদম, কিন্তু চেষ্টাটা করতে হবে, চেষ্টা করুন, ঠিক আছে? তাছাড়া শনিদেবের কোনো টোটকা হয় না। তবে আজকে বলে দিলাম শনিদেবের একটা টোটকা আছে, যে শনিদেবকে সন্তুষ্ট তোমায় করতে হবে, তাহলেই সে তোমার উপর প্রভাব থেকে সে মুক্তি। একদম একদম তাই। কি আছে লাইভ? হ্যাঁ, দেখে নিই আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ,
আমি বেলঘরিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি মেয়ে সম্বন্ধে। হ্যাঁ বলুন, নামটা বলবেন। হ্যাঁ, নাম হচ্ছে দেবলিনা দাস। দেবলি না? হ্যাঁ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 6/1/2007। 6/1/2007। 2007। সময়? সময় দুপুর 1টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হলো বেলঘরিয়া, কলকাতা। ঠিক আছে। অনুষ্ঠান ফলো করছেন? হ্যাঁ, আমি প্রত্যেক দিনই দেখি আর আচ্ছা। এমনকি টোটকাও সব ফলো করি। টোটকার রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, রেজাল্ট পেয়েছি। বাহ। তাহলে দেখলেন তো, আপনি ভক্তি দিয়ে টোটকা করেছেন, ঈশ্বর আপনার ভক্তিকে অ্যাকসেপ্ট, একদমই তাই। ঈশ্বর আপনার ভক্তিকে অ্যাকসেপ্ট করেছে, মানে হ্যাঁ তাও একে কিছু বল, তাহলে ভক্তি করলেই তোমার মুক্তি আছে। একদম ঠিক। যাও, খাতা পেন নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব ভালোভাবে ফলো করেন, বোঝাই যাচ্ছে। স্যাটারডে, শনিবার জন্ম, হ্যাঁ হ্যাঁ। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল। আমি কিছুক্ষণ আগে বললাম একটা টোটকা, কর্কট, মকর, কুম্ভ, তুলা, বললাম তো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আপনার মেয়ের রাশি হচ্ছে কর্কট রাশি, ঠিক আছে? অশ্লেষা নক্ষত্রে জন্ম, বুদ্ধিমান, বুদ্ধিমতী, কিন্তু আবার একটু অভিমানী। আচ্ছা। মেয়ে পড়াশোনা করছে? হ্যালো, হ্যালো। অ্যান্সারটা দিন, লাইভ অনুষ্ঠান, অনেকে ওয়েট করছে। মেয়ে কি পড়াশোনা করছে? স্যার, আপনার কথাটা না একটু কেটে কেটে যাচ্ছে। আপনি টিভিটা মিউট করুন, টিভির সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ, আচ্ছা, মোবাইলে যদি কথা বলেন তাহলে টাওয়ার আছে এমন টাওয়ার জায়গা আছে। থেকে করুন। অশ্লেষা নক্ষত্রে জন্ম, শুনতে ঠিক আছে? অসুবিধা হচ্ছে। মেয়ে কি পড়াশোনা করছে? হ্যাঁ, একটু রেজাল্ট বেরিয়েছে স্যার। পড়াশোনায় ভালো, কিন্তু কি বলেন তো, একটু অলস টাইপের, অলস, ওকে জাগতে হবে, ঠিক আছে? 7.5 চলছে মেয়ের বর্তমানে, 7.5 কাটিয়ে দিন। আর আগে থেকে বলে রাখছি, মেয়ে কিন্তু মাঙ্গলিক হয়ে আছে, বিবাহিত জীবনে সময় সমস্যা আসবে, ঠিক আছে? প্লাস সর্দি, কাশি, ঠান্ডার এগুলো ধাঁচ থাকবেও। আর একটু যখন ধর আপনি কিছু বলে চিড়চিড়ে ভাব হবে, চিড়চিড়ে ভাব, হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো হবে। অতএব 7.5 কাটান। আপনি যদি ওটরে 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 বস পড়তে বস বন্ধে, ও কিন্তু আপনার কথা এই কান দিয়ে বার করবে, এই কান দিয়ে বার করবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনবে না। ইমিডিয়েটলি 7.5 কাটান। কেরিয়ার কিন্তু দারুণ আছে ওর, আচ্ছা, কেরিয়ার স্যার মানে সরকারি চাকরি আছে? অজস্র আছে, কিন্তু ওর এখন থেকেই তো তৈরি করতে হবে, যাতে 7.5 ওকে কিন্তু ধাক্কা দেবে, ঠিক আছে? ওই পড়তে 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 ডিপ্রেশনে পড়ে যাবে, আপনারা তখন ডিপ্রেশনে পড়ে যাবে। গোড়া ঠিক করুন, তাহলে ফল আমি পাবোই, একদম তাই। পরিষ্কার কথা, ঠিক আছে? স্যার, বলছি যে ওর তো এরকম এইচএস এর রেজাল্ট বেরোবে, মানে কিরকম কি করতে পারে? সেরকম অত বেরিয়ে যাবে, অত ভালো রেজাল্ট বেরোবে না, অত ভালো পাবে না মার্কস। পরীক্ষা কিন্তু ওর ভালো হয়নি, আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, অতটা ভালো পরীক্ষা ভালো হয়নি। অতএব পরীক্ষা যদি ভালো না হয়, আমি নাম্বার কেন পাবো? একদমই তাই। ওই যেমন হোক করে বেরিয়ে যাবে। অতএব 7.5টা কাটান, আপনার অনেক আগে কাউকে দেখানো উচিত ছিল, ঠিক আছে? কাটিয়ে দেই। এক্ষেত্রে একটাই কথা বলতে পারি, বেলঘরিয়া থেকে ফোন করছেন, আগামীকাল দক্ষিণেশ্বর। ব্যারাকপুর চেম্বারও রয়েছে আর দক্ষিণেশ্বর চেম্বার তো রয়েছেই বৃহস্পতিবার। যদি মনে হয় একটু সরাসরি যোগাযোগ করুন। এই যে আজকে প্রশ্নটা করলেন যে এইচএস এর রেজাল্ট কেমন হবে, এটা যদি আগে থেকে গাইডলাইনটা নিতেন তাহলে বোধহয় আজকে প্রশ্নটা করতে হতো না। আমি কারণ একদমই বলি, তাই। দেখুন আমরা গাছ, একটা চারা গাছকে না ছোট থেকে কিন্তু তার একদমই পরিচর্যা, একদম তাই। একটা গোলাপ গাছ কিনেও নিয়ে আসি, কিন্তু ফোটা অবস্থায় গোলাপ গাছ কিনে সে শুকিয়ে যায়, হ্যাঁ। সেটা আগে থেকে অলরেডি ফুটিয়ে এসেছে। আমাকে গোলাপ ফোটাতে হবে নিজের বাড়িতে, তাহলে আমাকে চারা অবস্থায় তাকে সার, মাটি, জল সব দিতে হবে। আমি গোড়া যদি শক্ত করি, আপনি দেখবেন 3 মাস পর দেখবেন সেই গাছটা সুন্দর ফুল উঠেছে, তখন বলবেন আপনার সাকসেস। একদম তাই। অনেকে এসে বলে কি রে তোর গোলাপ গাছে তো এত সুন্দর ফুল উঠেছে, তখন আমি ভাবেন না, আমি পরিচর্যাটা আগে করেছিলাম, আগে করতে হবে। আমি ওই এইচএস এর রেজাল্ট খারাপ, আমি নিজেই বলে দিলাম, একদম হবে না। আপনি যদি আগে করতেন তাহলে মাধ্যমিকের রেজাল্ট আরো ভালো হতো, একদম ঠিক। এইচএস আরো বেটার হতো, যদি গোড়াটা ঠিক করতে। 22 থেকে চলছে, বুঝতে পারছেন? তাহলে ক্লাস 9 10 পড়তে হবে। আবার বলছি, টোটকা অমিতদা দেয়, অমিতদা কিন্তু ভগবান নয়,
অনেকে বলে গুরুজি, আমি বলে কখন আমায় গুরুজি বলবে না। আমি কোনো গুরুজিও নয়, বাবাজিও নয়। আমি কোনো মাথায় টিপ দিয়ে আমি একটা সাধারণ মানুষ। আমি সাধারণভাবে অ্যাস্ট্রোলাইজার। আমার কাজ হচ্ছে পথ দেখানো। আমার কাজ জলে ঠেলে ফেলা নয়, তোমার মাথায় নেগেটিভ জিনিসটা ঢোকানো আমার কাজ নয়। মানুষ যায় অনেক আশা নিয়ে, একদম। যেমন ডাক্তারকে আমরা অনেক সময় বলি ভগবান, ডাক্তারকে আমরা ভগবান চোখে দেখি, কিন্তু অনেক সময় দেখবেন ডাক্তার যখন অপারেশন থিয়েটারে যায় না, সে আবার ভগবানকে ডেকে যায়। একদম। এবং যার জন্য অপারেশন থিয়েটারে কিন্তু সে কিন্তু ঈশ্বরকে ডেকে যায়। ঈশ্বরের ছবি থাকে। আমি পেশেন্ট, আমি ডাক্তারবাবু, ভেতরে যাচ্ছে বা ডাক্তারবাবু আপনি ভগবান। অনেকে জ্যোতিষী গেলে বলে আপনি গুরুদেব, আপনি ভগবান। ডাক্তারবাবু যখন অপারেশন থিয়েটারে যায়, সে ভেতরে গিয়ে আগে ভগবানকে ডাকে। ঠিক। ওর ওপরে কেউ হয় না, একদম। ডাক্তারবাবুও নয়। যখন দেখবেন সে অপারেশনে দেখবেন অনেক সময় আনসাকসেস হয়, তখন বাইরে এসে বলে একটাই কথা, আমার হাতে এখন কিছু নেই, আপনি গিয়ে ঈশ্বরকে ডাকুন। একদম। মেন গেটে চলে যান, মেন দরজায়। এই জন্য রোজ সকালবেলা উঠে হাতে একটু জল নেবেন। কেন বলছি, সারাদিন যেন আপনার ভালো যায়। হাতে একটু জল নেবেন, সূর্যদেবকে আগে দেবেন, দেখাবেন, মনস্কামনা বলুন, আজকের দিনটা যেন আমার ভালো যায়, আমার সন্তান যেন ভালো থাকে, আমার স্বামী যেন ভালো থাকে, আমার সংসার যেন সুখের হয়, আমার ছেলে যেন, যা যা মনের ইচ্ছা বলুন, বলে সূর্যদেবকে দেখিয়ে পান করে নিন, যার যা সমস্যা দেখবেন ক্লিয়ার। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের জন্যই জানতে। আপনার নাম আর ডিটেইলসটা বলুন। আমার নাম হচ্ছে বিজন বিশ্বাস। আর আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/6/1978। সময় হচ্ছে সকাল 11টা 35। জন্মস্থান হচ্ছে গোলঘর। কোথায় ঘর? এটা কোথায়? এটা হচ্ছে জগদ্দলের আন্ডারেই পড়ে। আচ্ছা আচ্ছা, শ্যামনগরের পরবর্তী শ্যামনগর। মাঝামাঝি। ঠিক 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 আছে। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে ম্যাডাম, মানে অসাধারণ লাগছে। মানে ফলো করেন অনুষ্ঠানটা, তাই তো? হ্যাঁ ম্যাডাম। অনুষ্ঠান নিয়মিত ফলো করেন? ওনার জন্ম ডেট অফ বার্থ বলে 26/6/1978 তো, হ্যাঁ, হ্যাঁ। 11:36 সকাল। 35। খাতা পেন নিয়েছেন? খাতা পেন নিয়েছেন? হ্যালো, হ্যালো। কথাটা শুনুন, খাতা পেন নিয়েছেন? আপনি খাতা পেন নিয়েছেন সঙ্গে? হ্যাঁ, একটু রেসপন্স করুন। সোমবার জন্ম আপনার, জন্ম সোমবার তো, হ্যাঁ স্যার। সেটা রেসপন্স করুন, ঠিক আছে? বর্তমানে আপনার কিন্তু 7.5 চলছে, আগে থেকে বলে রাখলাম। এবার কেন চলছে বলে দিচ্ছি, শুনে নিন। লগ্নে কন্যা, লগ্নপতি বুধ, রাশি কুম্ভ রাশি। আপনার রাশি কিন্তু কুম্ভ রাশি, জানা আছে? হ্যাঁ, এটা জানতাম স্যার। রাশির অধিপতি শনি। প্রত্যেকটা কাজে বাধা, গর্তের মধ্যে ফেলে দিয়েছে আপনাকে পুরো। হ্যাঁ স্যার। এখন আপনি পুরো শুয়ে পড়েছেন, যে কোনো কাজে আসতে যাচ্ছি, হবে না, কর্মের জায়গাটাতে হবে না। আমি একটা টোটকা বললাম, দেখুন 7.5 করে টোটকা হয় না। আমি একটা টোটকা বললাম, শনিবার দিন, ঠিক আছে, একটু আটা, আবার আটা আপনি করবেন, আটা চিনি, ঠিক আছে, ভাজবেন, ভেজে কোনো গর্তে গিয়ে ফেলে দিয়ে আসুন। ওখানে পিঁপড়ে, কালো পিঁপড়ে লাগবে, ওটা করুন প্রত্যেক শনিবার দিন। শনি মন্দিরে সর্ষের তেল আর তিল দান করুন। 7.5, দেখো আমি বলছি টোটকা বলছি, হতে পারে না, আমাকে বলতে দিন। আগে টোটকা বলছি করুন, এটা হতে পারে না হতে পারে, কারণ শনি 7.5 মানে শনির তৃতীয় চোখ খুলে গেছে, আপনার উপর দৃষ্টি দিয়ে আছে। নয় 7.5 কাটাতেই হবে, তাহলে করে দেখুন। শনিদেব যদি সন্তুষ্ট হয়, আপনার ভাগ্য আবার ফিরে যাবে। একদম। আমার হাতে কিচ্ছু নেই, আমি আপনাকে রাস্তা বললাম, আপনি করুন। আমি বলবো না আমার চেম্বারে আসুন, আমি তোমার কপাল ফিরে দেবো। শনি একটা দেবতা, অমিতাচার্য কোনো দেবতা নয়, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট করা দরকার ছিল, যার আপনার জন্য টেলিভিশন সাউন্ডটা মিউট করুন, একদম। তাহলে আমার কথা স্পষ্ট শুনতে হয়, নালে কাটছে। এটা কিন্তু লাইভ হ্যাঁ, অনুষ্ঠান, একদম। এটা লাইভ অনুষ্ঠান হচ্ছে। আপনাদের আমি সকলের উদ্দেশ্যে বলি, এত সময় দেবো না, কারণ অনেকে চেষ্টা করে লাইভে পাওয়ার জন্য। যাই হোক,
আজকে একটা দারুণ টোটকা দিচ্ছি সকলের উদ্দেশ্যে, ঠিক আছে? কবে থেকে করবেন? 16ই মে। আচ্ছা, কি আছে ওদিনকে? ফলারণী অমাবস্যা। ফল যদি পেতে চান 16ই মে প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলি যারা আমার অনুষ্ঠান দেখছেন, 16ই মে থেকে রোজ শুরু করুন। যার যা উদ্দেশ্য, এমন কিছু জিনিস নয়, এমন দারুণ টোটকা বলছি, সবাই করবে। যে পড়াশোনা, ব্যবসা, কর্ম, আর্থিক অনটন যাচ্ছে, ঠিক আছে? শুধু একাদশী আর রোববার দিন করবেন না। আবার বারবার বলছি, একাদশী যদি থাকে করবেন না, আর রোববার দিন এই টোটকাটা করবেন না। 16 তারিখ থেকে শুরু করুন। কি করবেন? সবার বাড়িতে তুলসী গাছ আছে। তুলসী গাছ সবার প্রিয়। কার প্রিয়? কার প্রিয়? জানেন? নারায়ণ। নারায়ণ, শ্রীকৃষ্ণের প্রিয় গাছ, মা লক্ষ্মীর প্রিয় গাছ, একদম। সবকিছু কিন্তু ওর কাছেই আছে। তো কি এমন করব? 16 তারিখ ফলারণী অমাবস্যা থেকে শুরু করবেন। একাদশী দিন করবেন না, আর রোববার পড়লে করবেন না। এতে কিন্তু উল্টো এফেক্ট আসবে। আচ্ছা, পরিষ্কার বলে যাচ্ছে। কি করবেন? তুলসী গাছে 16 তারিখ থেকে শুরু করবেন। সকালবেলা কি করবেন? স্নান টান করে একটু কাঁচা দুধ দেবেন। প্রথম কাঁচা দুধ দেবেন, মনস্কামনা যার যা ইচ্ছা বলে দেবেন যখন দেবেন। দ্বিতীয় জিনিস একটা দেবেন, একটু হলুদ জল গুলবেন, গঙ্গার জল। একটু হলুদ, গুঁড়ো হলুদ হলেও চলবে, হলুদ জল একটু গুলে রাখবেন। একটা গ্লাসে একটু কাঁচা দুধ দেবেন, একটু হলুদ জল দেবেন, আর 3টে লবঙ্গ, 3টে লবঙ্গ, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, লবঙ্গগুলো ওর মধ্যে দিয়ে তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন। শুধু একাদশী আর রোববার করবেন না, ঠিক আছে? এইটা করবেন টোটাল 90 দিন। আচ্ছা। আমি বলছি 91 দিন আপনার যা যা মনস্কামনা, যা যা উইশ, যে যা উইশ করছো করে বসে, আপনার পূর্ণ হবে। কিন্তু করতে হবে। ঠিক কথা, আবার নিজেকে বলছি, করতে হবে। দর্শক বন্ধু সবাই বলছি, ভক্তিতেই মুক্তি। সমস্যা থাকবে, সমাধানও থাকবে। সমস্যা তোমার, সমাধান তোমাকেই করতে হবে। অমিতদা শুধু রাস্তাটা বলবে, কি করে ভালো থাকবো, ঠিক আছে? রোজ কেউ মাংস ভাত খায়? না, একদমই না। রোজ খাবো না, আজ একটু নিরামিষ। চেঞ্জ করা। চেঞ্জ। রোজ মাংস ভাত দেখবেন অরুচি চলে, মুখটা বাজে হয়ে গেল। মাংস ভাতের চেষ্টা করবেন না। সপ্তাহে একদিন মাংস ভাত খান, তো 4 দিন নিরামিষ খান। একদিন মাছ ভাত খান, একদিন ডিম ভাত খান, খান, দেখবেন নিজেরও ঠিক থাকবে। আপনার মনে হয় মানে রান্না আজ মাংস না করলেই ভালো, রোববার দিন খাসির মাংস চাই, দরকার নেই। একদিন রোববার নিরামিষ খেয়ে দেখুন না। সবাই বলে আমি শনিবার নিরামিষ খাই, আমি বলি রোববারে নিরামিষ খাই, দেখবেন আরো চেঞ্জ। রোববারে বাজার ভর্তি করে না করে শনিবার নিরামিষ না খেয়ে রোববারে, সবাই শনিবার শনি, যদি শনি কোনো প্রসন্ন হয় না, আমরা মনে মনে ভাবি সে তার কর্মের উপর তার ফল দিতে, সে তুমি যতই নিরামিষ খাও, খাচ্ছ তো বাবা, খাচ্ছ তো তেমন নয়, তুই যতই শনিবার নিরামিষ খাও, সে তার কর্মের ফল তোমাকে দিতেই থাকবে। সে 7:30 হোক, সে টাইম মতো ঠিক বুঝে নেবে। একদমই ঠিক। অতএব একটাই কথা বলি, শনিবার না খেয়ে রোববার খাও। আর এই টোটকাটা আবার বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, 16 তারিখ থেকে শুরু করুন ফলারণী অমাবস্যা, যদি ফল পেতে চান। শুধু একাদশী আর রবিবার দিন এই কাজটা করবেন না, এতে কি হয়? তুলসীদেব রেগে যায়। আর তৃতীয় কথা, লাস্ট খুব মারাত্মক বলছি, যাতে উল্টে করে, তুলসী গাছের গোড়ায় কোনো শিবলিঙ্গ রাখবেন। আচ্ছা, ঠিক আছে? শিবলিঙ্গকে কোনো সময় তুলসী গাছের গোড়ায় নিয়ে যাবেন, এতে মহাদেব অসন্তুষ্ট হয়, কারণ মহাদেব তুলসীর উপর অভিশাপ আছে। ঠিক আছে? অর্থাৎ তুলসী গাছ আমার বাড়িতে যেমন শুভ, আর কিছু কিছুর জন্য অশুভ। অনেক বাড়িতে দেখবেন তুলসী গাছ শুকিয়ে মঞ্জরি বেরিয়ে যায়, একদম ওটা কিন্তু অশুভ সংবাদ। তখন কি করবেন সেটাও বুঝি, আমি আজকে তুলসী নিয়েই বলছি। এতে বাস্তু মঞ্জরি গুলোকে তুলবেন, ভালোভাবে ছাড়াবেন। শুকিয়ে যাচ্ছে, ঘরের মঞ্জরি অবস্থায় তুলসী গাছ রাখা ভালো নয়, ঘর নাড়ছাড় হয়ে যাবে একদম।
ঘরের অশান্তি কলহ লেগে থাকবে, আর্থিক অনটন দেখা দেবে। যখন দেখছেন মঞ্জরিগুলো শুকিয়ে যায়, তুলসী গাছ আপনার বাড়িতে শুভ হচ্ছে না, একদম লাল হয়ে শুকিয়ে যাচ্ছে, মঞ্জরিগুলো ইমিডিয়েটলি কেটে দিন, লাল শালুতে বাঁধুন, 1 টাকার কয়েনে একটু সিঁদুর দিয়ে ওই মঞ্জুরিটা আপনি কোথাও লকারে রেখে দিন। আচ্ছা, আরো ভালো কাজ হবে। তুমি তাকে সম্মান করবে, আমি তাকে ভক্তি করে, শুকিয়ে যাচ্ছে তাকে ভক্তি করে আমি ভক্তির ভালো জায়গায় রেখে দিলাম, দেখবে সে বাড়িতে আবার আমরা সাধারণত ফেলে দিই, নষ্ট বাইরে করে ফেলে দিই। দিই, হ্যাঁ, একদম ফেলে বাজে গিয়ে ফেলে দিয়ে এলাম, হুম, ভুল, আমি অপমান করলাম তার ভক্তি। ঠিক। মঞ্জগুলো তুলুন, ভক্তি করে লাল শালু কাপড়ে রাখুন, 1 টাকার কয়েন একটু সিঁদুর দিয়ে আপনি আপনার অর্থস্থানে রেখে দিন। যে বাড়িতে অর্থে অনটন সে বাড়িতে তুলসী গাছ করে দেন। পরিষ্কার করতে হবে বন্ধু, কি আছে নাকি? একদম। দেখে নি পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, ছেলের নাম আর ডিটেলসটা বলবেন। অভিষেক দত্ত। ডেট অফ বার্থ 13/8/85। সময়? আচ্ছা, জন্মস্থান? কলকাতা। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান কেমন লাগছে? দেখেছেন আগে না আজকে প্রথম? আচ্ছা, টোটকার রেজাল্ট? বাহ, এক বাক্যে ভালো। আজ পর্যন্ত লাইফ ফোরেস্টে কেউ আমাকে বললো না যে রেজাল্ট পাইনি। এটা আমি অনেক দিন ধরে দেখি কেউ রেজাল্ট পাইনি বলে। দেখো, আবার আমি পরিষ্কার বলি, ভগবান আমাদের মধ্যে সব গুণ দিয়েছে, আমরা শুধু স্প্রেড করি। যাই হোক, সময় একদম কম, ভালো মতন শুনে নিন। আপনার ছেলের জন্ম হচ্ছে মঙ্গলবার, ছেলে বিয়ে দিয়েছেন? আমি আর কিছু, আমি দেখুন, আমি আর কিছু আমায় বলতে দিন, আমি আর কোনো প্রশ্ন করিনি, একটাই প্রশ্ন করেছি। আপনার প্রশ্নটা কি? আপনি ওখানে বসে আছেন, আমি টিভিতে বললাম যে আপনি কেন ফোন করেছেন, আমি শুধু একটাই বলেছি, ছেলের বিয়ে দিয়েছেন? আপনি বলেন ওই জন্য। একদমই। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনার ছেলে মাঙ্গলিক হয়ে আছে, ঠিক আছে? লগ্নে সিংহ, লগ্নপতি মঙ্গল, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, নক্ষত্র অধিপতি আবার রাহু। দেখুন, ছেলে আপনার খেতে খুব ভালোবাসে, খাওয়া দাওয়া যেন ভালো চাই, ঠিক আছে? কিন্তু কর্ম ভালো করে, সিংহ, ইনকামও ভালো করে, কিন্তু আপনি বিয়ে দিতে পারছেন না। ইমিডিয়েটলি মাঙ্গলিক কাটান, মাঙ্গলিকের কোনো আমি টোটকা দেবো না, আর মাঙ্গলিকের কোনো টোটকা হয়ও না, আপনাকে মাঙ্গলিক কাটাতেই হবে। আপনি ভালো মতন কোন অ্যাস্ট্রোলজার যোগাযোগ করুন, তাহলে শ্যামবাজার থেকে শিয়ালদা একটু সরাসরি যোগাযোগ করুন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন, ঠিক আছে? যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এবারে একটু দেখে নেব চেম্বার গুলো। পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর, তার সাথে থাকছে 10 তারিখ পাচ্ছেন শিলিগুড়ি চেম্বার, 11 তারিখ হাওড়া এবং শাওড়াফুলি, 12 তারিখ পাচ্ছেন বর্ধমান, 13 তারিখ রাসবিহারী এবং শিয়ালদা, 17 তারিখ পেয়ে যাচ্ছেন রায়গঞ্জ চেম্বার এবং 18 তারিখ পাচ্ছেন মালদা চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং গুলো কমপ্লিট করতে থাকুন, বিশেষ করে মালদা এবং রায়গঞ্জ, শিলিগুড়ি। যারা উত্তরবঙ্গে দেখা যান, যেমন শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, ওখানে ভিজিট কিন্তু একটু আলাদা, সেটা জেনে নেবেন, জেনে বুকিং করবেন। একটু আবার বলছি, খালি হাতে ফেরাবো না, খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। যদি টোটকা থাকে আমি নিজে হাতে টোটকা লিখে দিই, কি কি করতে হবে সেটা বলে দেবো, কিন্তু সেরকম ভাবে চলতে হবে। একদমই তাই। আমি লিখে দিলাম, করলাম না, তাহলে আপনাকেই ভুগতে হবে। আর যাদের কোনো মাঙ্গলিক সাড়ে সাথী থাকে, আমি তাদের টোটকা দিই না, কারণ আমার টোটকা কাজ করবে না, আর আমাকে আপনি বলবেন স্যার আপনার হলো না। অতএব ইউটিউব চলে যান, সার্চ করুন অমিত আচার্য, আমার টোটকা যদি ফলাফল পান, আপনি আপনার বন্ধুকে বা কোনো প্রতিবেশীকে শেয়ার করুন, তাকেও করতে করুন। আমার চেম্বারে আসতে হবে না, আমার টোটকা করে আসুন আগে। আপনি যদি ফল পান, অপরকে ফরওয়ার্ড করুন, সেও যাতে ফল পায়। একদম ঠিক আছে, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধু